নিউজিল্যান্ডে প্রতি বছর লাখ লাখ টন আপেল উৎপাদন হয়, যার বাজার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এত আপেল তো কেউ খায় না, তাহলে কি হয় এত আপেল? আসলে এই আপেল দিয়ে তৈরি হয় মজাদার সব আপেল জুস সহ আরো অনেক কিছু। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় লাখ লাখ টন আপেল এবং ফ্যাক্টরির এত আপেল যায় কোথায়। প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতির কাজ, কিন্তু এই কাজটা মোটেও ছোটখাটো নয়। হাজার হাজার একর জমি চাষের জন্য নামানো হয় দানব আকৃতির বিশাল ট্রাক্টর আর আধুনিক মেশিন। এই মেশিনগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে আপেলের চারা রোপণের উপযোগী করে তোলে। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় চারা রোপণের কাজ। প্রথমে মেশিন দিয়ে ভালোভাবে গর্ত খোঁড়া হয় যেন গাছগুলো সঠিকভাবে বসানো যায়। এরপর পানি দিয়ে ভালোভাবে গাছগুলো বসিয়ে দেওয়া হয়। ছোট আপেল গাছ বসানো হয় বসন্তের শুরুতে, যখন আবহাওয়া একটু একটু করে গরম হতে শুরু করে। তারপর সাপোর্ট স্টিক ব্যবহার করা হয়, যেগুলো বাতাস থেকে গাছকে রক্ষা করে এবং সোজা থাকতে সাহায্য করে। গ্রীষ্মকালে প্রতি সপ্তাহে প্রতিটি আপেল গাছের প্রয়োজন হয় 52 থেকে 79 গ্যালন পানি। এই জন্য গাছে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্মার্ট ড্রিপ সেচ ব্যবস্থা। এই অটোমেটিক সেচ পদ্ধতি প্রতিটি পানির ফোঁটা সঠিকভাবে ব্যবহার করে, যেন গাছের যত্নে কোনো ঘাটতি না থাকে। বসন্ত এলে আপেল গাছ ভরে ওঠে সাদা ফুলে, যেটা দেখেই মন জুড়িয়ে যায়। সময় গড়ালে এই সাদা ফুল ছোট নরম আপেলের রূপ নেয়, যা বৃদ্ধি এবং আনন্দের প্রতীক। প্রতিদিন আপেলগুলো বড় হতে থাকে, পুষ্ট হতে থাকে এবং মিষ্টি স্বাদ তৈরি হতে থাকে। গ্রীষ্মকাল পেরিয়ে যখন শরৎকাল আসে, তখন আপেলগুলো হয় পরিপক্ক, রসালো ও মিষ্টি এবং শুরু হয় ফসল কাটার সূচনা। নিউজিল্যান্ডে 10 হেক্টর জমিতে আপেল চাষ করা হয়, যেখানে প্রতি বছর উৎপন্ন হয় 5,61,000 টনের বেশি আপেল। আপেল বাগানে ব্যবহৃত হয় আপেল কাটার রোবট, যেগুলো প্রতি ঘন্টায় 203 থেকে 2,999 কেজি পর্যন্ত আপেল তুলতে সক্ষম। এই মেশিনগুলো অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে, যেন প্রতিটি আপেল সতেজ ও নিখুঁত থাকে। আধুনিক সেন্সর প্রযুক্তি সহ এই রোবটগুলো কেবল ফলই তোলে না, বরং সঙ্গে সঙ্গে আপেল শ্রেণীবিন্যাসও করে, ফলে সময় ও পরিশ্রম দুইই বাঁচে। এবং শেকার মেশিনটিও ব্যবহৃত হয়, যা কোমল কম্পনের মাধ্যমে দ্রুত এবং ক্ষতহীনভাবে ফল সংগ্রহ করে। এতে ফলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এরপর আপেলগুলো পাঠানো হয় প্রসেসিং প্ল্যান্টে। যেখানে ক্লোরিন মিশ্রিত গরম পানিতে ধোয়া হয়। তারপর রোলার কনভেয়ারে তুলে আপেলগুলো সঠিকভাবে রাখা হয়। এখানে আপেল কেবল চোখে দেখে যাচাই করা হয় না, বরং প্রতি ঘন্টায় 10,000টি ফল পরীক্ষা করতে সক্ষম এমন আধুনিক মেশিন দিয়ে স্ক্যান করা হয়। প্যাকেটজাতকরণের পর আপেলগুলো রাখা হয় 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যাতে এগুলো সতেজ থাকে। এরপর প্রসেস করা আপেলগুলো নিয়ে আসা হয় ইন্ডাস্ট্রিতে, যেখানে এইগুলো ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এরপর আপেলগুলো সুন্দর করে যাচাই বাছাই করে একটি আধুনিক মেশিনের ভেতর ঢেলে দেওয়া হয়, যেখানে এইগুলোকে আরেকবার ধুয়ে কনভেয়ার বেল্ট করে নিয়ে যাওয়া হয় কাটিং মেশিনের দিকে।
যেখানে এই আপেলগুলোকে কেটে খুব সুন্দর করে এর জুস বের করে ফেলা হয় এবং এই জুসগুলোর ওপর থেকে অতিরিক্ত ফেনা সরিয়ে ফেলা হয়। এরপর এগুলোকে সুন্দর করে তাপমাত্রা দিয়ে সঠিকভাবে প্রসেস করে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং মেশিনের দিকে। যেখানে এই জুসগুলো সঠিক ওজন অনুযায়ী প্যাকেজ করে ফেলা হয়। এরপর কার্টুনের ভেতরে সাজিয়ে ফেলা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় সুপারমার্কেটে কিংবা পাইকারি মার্কেটে। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।